বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বীর্য বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি না, এটা কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ যে আপনার যে অংশটা এক্সপোজড থাকে সাধারণত সেই অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। এটার মধ্যে কোনো অ্যাসিড ঝলসানো টালসানোর কোনো কিছু নাই। ধর্ষণের আমরা যতটুকু চেষ্টা করেছি তাতে আমাদের লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে, এবং ওখান থেকে যে সোয়াবগুলি আমরা পাঠিয়েছিলাম মানে মাইক্রোবায়োলজির ল্যাবে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, সেগুলিতেও ওরকম কোনো সাইন কিছু বলে নাই। সুতরাং আমরা সেই অর্থে বলতে পারি যে আমাদের ধর্ষণের মতন কোনো কিছু আমরা বাদ দিতে পারি আর কি, তাদের নাই। ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বীর্য বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো এসি নাই, তাহলে রাখবো না। ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নেয়, বাড়ি করে নিয়েছি। ভেজালি ঠিক আছে, কিন্তু মানে আপনার কি মনে হয় এমনি আপনার সাথে এমনি এটা তো আলোচনা করতে না, এগুলো বাইরে বলা যাবে না। না বাইরে আমি বলি পরে ডাক্তার রিপোর্ট লিখবে আর একটা, আর আমি বলবো আর একটা। না না, আপনি আমার সাথে এরকম করতেছেন, আপনি আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িয়েছে, বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িয়েছে। কথা বুঝছেন আমার বাংলা কথা বুঝতে বাবা, কিন্তু ওইগুলো বলা যাবে না বাইরে, ডাক্তার উপর নির্ভর। এখন ডাক্তারের উপর নির্ভর। ডাক্তার মানা করতেছে কেন তা বলতে পারলাম না আমি। কেউ মানা করছে তাদেরকে? আর বলতে পারলাম না, আমি তো কেবলই আমি শুনতেছি, কিন্তু ভিসা টিজা রাখে নাই। তা আপনি আমার সিনকে বলতে পারতেন, আপনার সাথে আমার সম্পর্ক ভালো। ঠিক আছে রে ভাই, কিন্তু ডাক্তারের উপরে গোপন কথা বাইরে পরিষ্কার করা যাবে না।